কারণ সুপার ওভার আবার না হয় ডুপার ওভার হয়, কারণ দুটি দল মহা শক্তিশালী দল, একে অপরের সাথে বহুবার খেলেছেন, একে অপরকে বিরুদ্ধে জিতেছেন, আবারও হেরেছেন। তাহলে এই সুপার ওভারে কি হবে, কারা যাবে শেষ চারে, সেটা বলবে আগামী সময়। সুপার ওভারের নিয়ম অনুযায়ী যারা ব্যাট করছেন তারাই ব্যাট করবেন। 6 বল, কলকাতার অন্য প্রস্তুত, সারা মাঠ প্রস্তুত, সঞ্জু কানোজিয়া হালচাল। প্রথম বল একেবারে স্লো আর খাটো লেন্থের বল, সঙ্গে সঙ্গে ফুল শট ওভার বাউন্ডারি। অনেকটা খাটো লেন্থে করে ফেলেন, যেখান থেকে রুম পেয়েছিলেন সঞ্জু কানোজিয়া। প্রথম বলে 6। ইয়ার্কার করার প্রচেষ্টা, এদিকে ওয়াইড, আরো 5টি রান কিন্তু যোগ হবে, খুব গুরুত্বপূর্ণ রান সুপার ওভারে, যেখানে 5টি রান, আবারও একটি বেশি বল করতে হবে। দলের রান 11। আর এদিকে ওয়াইডের জন্য বলটি ওয়াইড ছিল কিনা শেষ মুহূর্তে যিনি টিভি আম্পায়ারিং এর দায়িত্বে রয়েছেন তিনি দেখবেন, নিরীক্ষণ করবেন। সুপার ওভারের প্রত্যেকটা রান অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে। আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস এ ওয়াইড বল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত এলো ওয়াইড বল, তার মানে যেখানে একটি বাড়তি বল করতে হবে, এবং 5টি রান, এই 5টি রান দলের কাছে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আর একটি বল হয়েছে যেখানে সংগৃহীত হয়েছে 11টি রান। সঞ্জু কানোজিয়া হালচাল, আর যেখানে পিকু ফাল, সিডিএম এর 3 ব্যাটিং স্তম্ভ। শুরুর দিকে প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বল থেকে ওয়াইড, আরো 4টি রান, সব মিলিয়ে 5 রান। 5 আর দ্বিতীয় বল, আর সেটিও পৌঁছে গেল ওই স্কোয়ার উপর। আচ্ছা, যিনি এলইডি দায়িত্বে আছেন, আমাদের যে মার্কেটের উপরে যে এলইডি আছে, যিনি দায়িত্বে আছেন, আপনি প্লিজ গিয়ে দেখবেন ওই এলইডিটা বন্ধ হয়ে গেছে। আমাদের মার্কেটের উপরে যে জায়ান্ট স্ক্রিনটি আছে সেটা বন্ধ হয়ে গেছে, যিনি দায়িত্বে আছেন আপনি গিয়ে দেখুন। 2 বল থেকে 17টি রান। তৃতীয় বল স্লো, আর সেটিও উড়তে উড়তে মাঠের বাইরে। আরো 3টি বলের খেলা বাকি সুপার ওভারে। তো
তবে কোথাও না কোথাও অন্যকে আমরা যে ভূমিকায় দেখেছি, আর কোথাও যেন স্লোয়ার ইয়ার্কার করতে গিয়ে অনেকটা খাটলেন্তে বল করে ফেলেন, যেখান থেকে অবলীলায় খেলে যাচ্ছেন সঞ্জু কানোজিয়া। গতির জন্য যিনি যে বিখ্যাত, এবার কিন্তু গতির সাথে বল করলেন, এই বলটা কিন্তু বিট করালো কলকাতার ভার্সেস সিডিএম ঝাড়গ্রামের মধ্যে। প্রথমে একেবারে সুপার ওভার, সেখান থেকে সুপার ওভারে আপনারা দেখছেন 4 বল 4টি বল থেকে 23, এই ওভারে প্রথম ডট বল। পঞ্চম বল ইয়ার্কার করতে গিয়ে লো ফুল টস, সেটি পৌঁছে গেল মাঠের বাইরে। রান 29, যেখানে 5 বল থেকে 24 অপরাজিত সঞ্জু কানোজিয়া। শেষ বল কভারের উপর দিয়ে একেবারে মাঠের বাইরে। শুরু হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, আর শেষ হলো ওভার বাউন্ডারি। আমরা দেখতে পাচ্ছি একেবারে বহু মানুষ আশেপাশে গ্রাম থেকে, যেখানে তান্দুজাকে দেখতে পাচ্ছি আমরা, সৈকত স্যারকে, তিনি আজকে কেশিয়ারি থেকে ছুটে এসছেন বেনাপুরের এই ঐতিহাসিক মাঠে। মুজিব, তোমাকে আমি স্বাগত জানাবো। शुक्रिया रवि जी। देखिए, जहां निर्धारित 6 गेम का मैच था, यानी कि जहां सुपर ओवर और कहीं ना कहीं अन्नो जिस गेंदबाजी के लिए जाने जाते हैं, आज कहीं ना कहीं अपना फैंस को थोड़ा सा डिसअपॉइंट करते हुए, क्योंकि देखिए जहां 5 ओवर, जहां 5वां गेंद डालने के लिए गए थे, तो बिल्कुल यॉर्क करने के लिए गए थे, बिल्कुल बल्ला में अच्छा संपर्क संजू कनौजिया और बड़ा हिट लगा दिए, तो वहां से कहीं ना कहीं थोड़ा सा और प्रेशर क्रिएट किए हैं। একেবারে তাই। দেখো, প্রথম বলে যখন ওভার বাউন্ডারি, দ্বিতীয় বলে যখন আমরা দেখলাম ওয়াইড, যেখানে 5 ছিল, সেই জায়গায় কিন্তু আত্মবিশ্বাসটা বাড়িয়ে ফেলেছেন সঞ্জু কানোজিয়া।
এবং যেখানে প্রত্যেকটা বলে বলে দেখলাম একেবারে মাঠের বাইরে। এবং এই জায়গা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হবে অ্যাঞ্জেল কলকাতার ওপরে। তবুও আমরা জানি যে আজকে হার্সেল গিস যুবরাজের মতো ব্যাট করতে হবে, কারণ যেখানে প্রত্যেকটা বলে কিন্তু ওভার বাউন্ডারি মারতে হবে। এমনিতেই মাঠ অনেকটা ছোট, স্কুল মাঠ, তবে এটাও ঠিক কারণ দুই ব্যাটার যারা কিন্তু বহুবার 6 বলে 6টি ছক্কা মেরেছেন এবং যেখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা রিকোয়েস্ট করব অফিসারদের, বিশেষ করে অফিসিয়াল যারা আছেন, প্লিজ। আচ্ছা, যে ঘোষণাটা একটু আগে করা হয়েছিল এলইডি মাঠের, ওটা কাজ চলছে, মাঠের যে এলইডি ওটা কাজ চলছে। মুজিব, যেখানে আকাশ তেওটিয়াকে নিয়ে আসা হয়েছে। बिल्कुल रवि जी, इससे पहले मैच में आकाश त्रिवेटिया पहले ओवर में 22 रन खर्च किए थे और ये गेंदबाज इस प्रकार की गेंदबाजी करते हैं, निश्चित रूप से 36 तो कहीं ना कहीं बहुत मुश्किल नजर आता हुआ। আর প্রথম বল ডট, তার মানে দেখো প্রথম বলে ডট হলে আবার প্রেসার, তবুও তাকে থাকতে হবে বোলার যদি না নো বল কিংবা হোয়াইট করেন। और जिस तरह से आज बल्लेबाजी यूनिट कहीं ना कहीं देखिए पीकू पाल जैसे बल्लेबाज को रोका और संजू कनौजिया उनको लेकर आए, लेकिन पहला बड़ा हिट सागर अली के बल्ले से, पहला डॉट गेंद उसके বলে খেলা যেখানে 30 রান করতে হবে, 4 বল 30 রান অ্যাঞ্জেল কলকাতাকে জিততে হলে। जी बिल्कुल, इस बार दूसरा बड़ा हिट लग सकता है। जी हाँ, कितने दूर गेंद सीमा रेखा से बाहर, पूरे 6 रन के लिए सागर अली के बल्ले से। हेलो, तू बड़ा हिट सागर अली। পরের বলটি কিন্তু রান আসেনি। আসলে প্রথম বলে যখন ডট, সেই জায়গায় যেন প্রেসার সিচুয়েশন তৈরি হয়েছিল। আর 2 বলে 24, যেটা প্রায় অসম্ভব। দর্শকরা বুঝে গেছেন না, যেখানে 36 রান একটা ওভারে, ওই জায়গাটায় কিন্তু একটা চাপ তৈরি হয়েছিল ব্যাটারদের উপরে। बिल्कुल, और इस बार बिल्कुल अपना क्लास दिखाया, गेंद को सीमा रेखा से बाहर पार्किंग स्लॉट पर पार किया और एक बड़ा हिट। लेकिन कहीं ना कहीं जहां 36 रनों की जरूरत थी सिर्फ 6 गेंद से, तो बहुत जहां पर प्रेशर गेम बिल्कुल सागर अली वहां से उभर कर नहीं आ पाए। তবে এই ম্যাচের হিরো যদি আমরা দেখি শঙ্কর হাঁসদাকে, তার বহুমূল্য 42টি রান আজকে কিন্তু দলকে সুপার ওভারে নিয়ে এসেছিল।